হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুইস ব্লগ। তো ভালো মোটামুটি আজকে একটু বেটার আছি দুদিনের তুলনায়। তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে, তখন রেডি হয়ে নিয়েছি। তো একটু বেরোবো, যাবো হচ্ছে আমাদের এখানকার সিদ্ধেশ্বরী হকার্স মার্কেটে, কিছু কেনার আছে। তো কি কিনছি না কিনছি আর কেন কিনছি সবটা তোমাদেরকে জানাবো। তখন চলো বেরোই। আমার কি শরীর খারাপ, কিছু বলবে? আমার তো শরীরটা খারাপ, তাও আমাকে নিয়ে যাচ্ছে গাড়ি। ঠান্ডা লাগিয়ে লাগিয়ে আমাকে আরও শরীর খারাপ করে, কিছু করার নেই, আমাকে তো বেরোতেই হবে ওনার সঙ্গে। এখন বেরিয়ে গেছি, আর এটা হচ্ছে আমাদের রাসমণি বাজার থেকে বেরিয়ে বেলেঘাটার দিকেকার রাস্তা, যেটা গিয়ে শেষ হবে হচ্ছে হকার্সের একদম সামনে। তো এটা হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরী হকার্স মার্কেট, যেটা হচ্ছে বেলেঘাটায় মুখরুচির অপোজিটে একদম। তো এই মার্কেটটা হয়তো ছোট, আর এটা হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরী মা। তো এখানে অনেক বড় বড় দোকান আছে, আর অনেক কিছু জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। যে জিনিসটা নিতে এসেছিলাম সেটা নেওয়া হয়ে গেছে, তো এই যে হাতে। তো চলো বাড়িতে যাই, বাড়ি থেকে দেখা হচ্ছে। যাবার আগে তোমাদের একবার উঠবো। চলো, ওই যে এখন এখান থেকে নেওয়া হচ্ছে আইসক্রিম কাকুর দোকান থেকে। দোকানে অনেক কিছুই আছে, কেক টেকও পেয়ে যাবে তোমরা। চলো, হ্যাঁ ঝুলিয়ে দাও না, ওখানে অসুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠবো। কেনাকাটা করে বাড়ি এলাম, আর সঙ্গে আসার সময় তো আইসক্রিম এনেছিলাম, তোমাদেরকে বললামই। ওটা ওখানে রাখা রয়েছে, নিয়ে নাও। তো এবার বলি কেন আমি কেনাকাটা করতে গেছিলাম। তো শনিবার আমাদের একটা ইনভিটেশন রয়েছে। তো মিস্টার হালদারের একজন মানে কলিকের আর কি মেয়ের আর কি হচ্ছে রেজিস্ট্রি সেরিমনি রয়েছে। তো যাদের বাড়িতে আমরা আর কি গৃহপ্রবেশে গেছিলাম, ওই দাদার মেয়ের। তো সেই সুবাদে আর কি একটু কেনাকাটা করা, ওকে কিছু গিফট করার জন্য, সেটাই। তো কি গিফট কিনলাম সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি না, আর বলছিও না এখন, পরে তোমাদেরকে জানাবো। কেন দেখো, একটা গিফট একটা যে ও আমার ব্লগ দেখে, তাই এই ব্লগে আমি শেয়ার করতে চাই না, ও আগে থেকে জেনে যাবে। ওই জন্য কারোর গিফট পাওয়ার আলাদা করে যে এক্সাইটমেন্টটা থাকে সেটা চাই না যে নষ্ট হয়ে, তখন জানতেই পারবে যে কাকিমা এই গিফটটা গিফট করেছে বা কাকু এই গিফটটা গিফট করেছে। এই জন্য আমি বলছি না, তোমরা কিছু মনে করো, পরে আমি তোমাদেরকে জানাবো ওকে আমি কী দিলাম। তো শনিবার হচ্ছে 10 তারিখ আমাদের ইনভিটেশনটা রয়েছে। তো চলো সবটা ক্লিয়ার করলাম, তখন ফ্রেশ হয়নি, রুটি করতে যাবো, রুটিটা করে নিই, একটু পরে তোমার সাথে দেখা হচ্ছে। দেখতে পেলে আইসক্রিম নিয়েছি। তো আমি এখানে নিয়েছি হচ্ছে এই যে বাটারস্কচ, সেটা আমার এখন খেতে খুব ভালো লাগে। আর বাবিনের পাপা, বাবিনের জন্য, বাবিনের মাম্মার জন্য নিলাম হচ্ছে ম্যাঙ্গো স্টিক। ওনারা আবার ওটা খুব ভালোবাসে। তো জানি এত জ্বর, শরীর খারাপ, সর্দি কাশি, কিন্তু বিশ্বাস করো এই আইসক্রিম আর চকলেট আমার কী যে দুর্বলতা তোমরা কেউ জানো না। এটা হয়তো অনেক মেয়েদেরই এটা দুর্বলতা। হয়তো দেখা যাবে 1-1.5 ঘন্টা পরে আমার গলারই আওয়াজ বেরোচ্ছে, কিন্তু তাও আইসক্রিম খাওয়া যায়। আইসক্রিম যাতে করে ফিনিশ করে। হ্যাঁ বলো। কার? তোমার? হাত পা প্রচন্ড ব্যথা, আইসক্রিমটা খেয়ে নি। মিস্টার আদার বলছে গিয়ে 2টো ট্যাবলেট নিয়ে এসো, নইলে আবার রাত্রে আমাকে বলবে। ঠিক আছে, ওষুধটা খেয়ে নিয়ে আমি। বিশ্বাস করো আজকে ভেবেছিলাম ডক্টরের কাছে যাবো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি অনেকটা বেটার লাগছে, কিন্তু গা হাত পা প্রচণ্ড পরিমাণ ব্যথা। বললাম থাক, লোকাল মানে স্টোরের ওষুধ খেয়ে মনে কমে যাবে। এমনকি শীতকালেও যদি আমি বেরাই বা কোথাও যাই, আমার আর কিছু আমাকে খাওয়াতে লাগবে না, আমাকে আইসক্রিম কিনে দিলেই হবে। শীতকালেও আমার আইসক্রিম। তো তাহলে আমি কিরকম রুগী তোমরাই চিন্তা করো। ঠান্ডা কমে যাচ্ছে, আবার ঠান্ডা গিয়ে ইচ্ছা করে আমার ঠান্ডা লাগাচ্ছে। চলো আমার স্টোর থেকে ওষুধটা নিয়ে আসি। তো চলে এলাম ওষুধ দোকানে ভিড়, আমি বাইরে অপেক্ষা। এখানে রুটি হয়ে গেছে, আর এখানে যে ডিম, তুমি চালদা ডিম ভুজিয়ে করবে। তো বাবিনের পাপার কি ডিম ভুজিয়াটা বানালে সবাইকে খেতে দেবো। তো ওই যে ওষুধ নিয়ে এলাম, দুটো 4টে, এটা দিয়েছে 2টো, আর হচ্ছে দিয়েছে এখানে এই যে ছোটো মেডিসিন 2টো, আর 4টে প্যারাসিটামল আবার নিয়েছি। বা এনি চান্স যদি জ্বরটা আবার ধুম আসে দেন প্যারাসিটামল খাবো। তো খাওয়া দাওয়া করবো, তারপর ওষুধগুলো খাবো, খেয়ে
ঘুমাবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হবে কালকে কোনো ব্লগ নিয়ে। তো বাই সবাইকে।